আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আলোচনা করব বেসিক লেভেল লেকচার 1। ওকে, প্রথমত আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে আমাদের এই চারটা জিনিস একটু বুঝে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সেন্টেন্সগুলো আমরা লিখে থাকি, বলে থাকি, পড়ে থাকি, ম্যাক্সিমামই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়। আর ইন্টিগ্রেটিভ আসলে খুব কম আসে, বা অন্যান্য সেন্টেন্সগুলো একটু কম আসে, সেগুলো আমরা নেক্সট লেভেলে দেখবো। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে কর্তা, ভার্বকে ক্রিয়া, অবজেক্ট হচ্ছে কর্ম, আর এক্সটেনশন হচ্ছে অতিরিক্ত অংশ। এখন আসলে বইতেও কিন্তু আমি যেরকম বলছি এরকম লেখা থাকে। তাহলে ক্লাস যখন করতে আসছে তাহলে কিছু না কিছু এখান থেকে নিয়ে যেতে হবে। তাহলে একটু বুঝিয়ে বলি। আমরা যখন বাংলা কোনো বাক্য দেখব, এবার ওখান থেকে সাবজেক্টটা বাইর করতে গেলে আমরা প্রথমত চিন্তা করব যে এই কাজটি কে করতেছে। এই কাজটি কে করতেছে। যেমন মিতার আম্মু খাবার রান্না করতেছে মিতার জন্য। এখন আমি এই সেন্টেন্সের মধ্যে আমি চিন্তা করলাম কে রান্না করতেছে, তাহলে মিতার আম্মু মানে মিতার মা। তাহলে এখানে এই মিতার মাটা হচ্ছে সাবজেক্ট। কথা বুঝতে পারছি? তার মানে যে কাজ করবে তাকে আমরা সাবজেক্ট বলবো। আর যে কাজটা যার উপরে করা হবে তাকে আমরা অবজেক্ট বলবো। আর অতিরিক্ত অংশ থাকলে বসাবো, না থাকলে তো নাই। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করতে পারি। আমরা এখানে 5টা সেন্টেন্স লিখছি, আমরা একটার পর একটা ওয়ান বাই ওয়ান ট্রান্সলেশন করে আমি দেখাবো তোমাদেরকে ভেঙে ভেঙে। বলছে ছেলেটি একটি বই পড়ে। তাহলে আমি বলছি না প্রথমে সাবজেক্ট বের করতে গেলে কে কাজটি করতেছে সেটা দেখতে হবে। তাহলে এখানে ছেলেটি একটি বই পড়ে, তাহলে ছেলেটি হচ্ছে সাবজেক্ট, কারণ ছেলেটি পড়ার কাজটা করতেছে। তাহলে দা বয়। এখন প্রশ্ন, এখানে দা কেন লিখলাম? যদি টিটা খানাখানি থাকে তাহলে আমরা তার জন্য দা ইউজ করতে হয়। টিটা খানাখানি মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়। হ্যাঁ, বইটি, ছেলেটি, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আর যখন নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা আর্টিকেলস হিসেবে দা ইউজ করি। আর এখানে ছেলে ইংরেজি হচ্ছে বয়, তাহলে দা বয়। এবারে আমরা যখন বাংলা বাক্যে ক্রিয়া খুঁজবো তখন শেষে চলে আসবো। কারণ আমরা যেভাবেই বাংলা বাক্য বলি না কেন, ক্রিয়া থাকে একদমই শেষে। কি থেকে? ক্রিয়া একদমই শেষে থাকে। তাহলে এখানে পড়াটা হচ্ছে কি? ভার্ব, তাই তো? এখন মূলত ভার্বটা আমরা কোন টেন্সে নিব? যখন আমরা টেন্স চিন্তা করবো যে টেন্স তো 12 প্রকার আছে, মানে 3 প্রকারকে 12 প্রকারে ভাগ করা হয়। এখন আমি এখান থেকে কোন প্রকারের মধ্যে ফেলাবো? সো আমরা বেসিক লেভেল যখন আসি তখন আমরা হচ্ছে লেকচার 1 তখন আমরা আলোচনা করতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে এর মধ্যে সীমাবদ্ধ থাকবো। এখন যদি কোনো ক্রিয়ার শেষে বা ক্রিয়ার মধ্যে রস্যই, ইয়ে, ইয়া, ও এইগুলো পাই, তখন আমরা ওই ভার্বটা V1 এ কনভার্ট করব। দেখো পরে এখানে একটা রস্যই আছে, উজ্জ আছে না? তাহলে আমরা কি বলবো? রিড, তাই তো? V1 এ রিড। আচ্ছা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, বয় একটি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি করব? এস টু এস যুক্ত করে দেব। তাহলে দা বয় রিডস। আচ্ছা, এবার কি পড়ে? একটি বই পড়ে। দা বয় রিডস আ বুক। বই ইংরেজি হচ্ছে বুক। দা বয় রিডস আ বুক। ক্লিয়ার? ওকে, দ্বিতীয় নম্বর, মেয়েটি একটি চিঠি লেখে। কে লেখে? মেয়েটি। তাহলে দা গার্ল। এখানে দা কেন নিলাম? একটু আগে শিখিয়েছি টি, টা, খানা, খানি এগুলো যদি থাকে তাহলে দা ইউজ করতে হয়। আর এখানে মেয়েটি ইংরেজি হচ্ছে গার্ল। ওকে, চিঠি লেখে, লেখে এটা রস্বইকার আছে না? হ্যাঁ, তাহলে এখানে রস্বইকার থাকলে কি বলছি? ক্রিয়ার মধ্যে রস্বইকার থাকলে V1 এ বসাতে হয়। তাহলে লেখা ইংরেজি কি? রাইট। লেখা ইংরেজি কি? রাইট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে একটা এস যোগ করে দিলাম। দা গার্ল রাইটস। আচ্ছা, কি লেখে? একটি চিঠি, আ লেটার। LETTER। দ্য গার্ল রাইটস আ লেটার। ওকে, তারপরে রাতুল ক্রিকেট খেলে। খেলে, রাতুল ক্রিকেট খেলে, তাহলে কে খেলে? রাতুল খেলে। RATUL, রাতুল। খেলা ইংরেজি কি? প্লে, PLAY। এখন এখানে একটা এস যুক্ত করে দিই। এবার একটু বলি, যেখানে পেলে আমরা ভাবে V1 কেমন কিভাবে বসালাম? খেলে, এখানে একটা এ কারণ আছে, মানে রস্যইকারটা উজ্জ আছে, তাই তো? তাহলে আমরা জানি যে রস্যই এ, ইয়া, ও এইগুলো যদি ক্রিয়ার মধ্যে থাকে তাহলে ওই ভার্বটা কোন টেন্সে করতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়, মানে ভার্বের V1 এ করতে হয়। তাহলে রাতুল প্লেইস, রাতুল প্লেইস কি খেলে? ক্রিকেট। CKET, ক্রিকেট। রাতুল প্লেইস ক্রিকেট, রাতুল প্লেইস ক্রিকেট।
ওকে, আচ্ছা এখানে একটা রুলস আছে যে ওয়াই এর পরে আমরা এস যুক্ত করছি আর ওয়াই এর জন্য আবার কখনো আই এস যুক্ত করা হয়। একটু আমি এটা একটু ভেঙে বলি, হ্যাঁ ছোট্ট করে। এখানে স্টাডি এস টি ইউ ডি ওয়াই, আর এখানে কি আছে প্লে পি এল এ ওয়াই। এখানে দুইটা শেষে হচ্ছে ওয়াই আছে, সো আমাদের এক জায়গায় হবে এস আর এক জায়গায় হবে আই এস, এখানে হবে আই ই এস আর এখানে শুধু এস। এবার কেন এই দুই জায়গায় দুই রকম হচ্ছে সেটা আরো একটু ভেঙে বলি। ওয়াই এখানে আছে, এখানে ওয়াই আছে, ঠিক আছে, কিন্তু ওয়াই এর আগে এখানে আছে কনসোনেন্ট আর ওয়াই এর আগে এখানে আছে ভাওয়েলস। ওয়াই এর আগে এখানে কি আছে ভাওয়েলস, যদি ওয়াই এর আগে ভাওয়েলস থাকে তাহলে ওই ওয়াই এর পরিবর্তন না হয়ে শুধু একটা এস যুক্ত করে দিতে হয়, তার মানে কি হবে পি এল এ ওয়াই এস প্লেস, এরকমটা বসাইতে হবে। আর যদি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে কি থাকে কনসোনেন্ট থাকে, তখন ওই ওয়াইটা উঠে যেয়ে আই এস হয়, তাহলে কি হবে এস টি ইউ ডি আই ই এস। বুঝতে পারছেন? আরেকবার বলি, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, বাট এখানে ওয়াই এর আগে কি ছিল কনসোনেন্ট, ডি হচ্ছে কনসোনেন্ট, আর এখানে ওয়াই এর আগে এ ছিল, তাহলে এ কি ভাউলস, তাহলে ওয়াই এর আগে যদি ভাউলস থাকে তাহলে ওখানে শুধু এস যুক্ত করতে হবে, আর ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওই ওয়াইটা উঠে যেয়ে আই এস বসবে। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা বাকি সেন্টেন্স গুলো দেখি। শিক্ষক ব্যাকরণ পড়ান, তাহলে কেরা ব্যাকরণ পড়ান শিক্ষক টিচার, টিচার। তাহলে পড়ানো ইংরেজি কি টিচ, পড়ান টিচার, তাহলে পড়ান সিম্পলি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে টিচ। এখানে ইএস যুক্ত করতে হবে, কেন কোন ভার্বের শেষে বা ওয়ার্ডের শেষে যদি এস এইস সি এইস এস এস এক্স জেড ও এই অক্ষরগুলো থাকে তখন ওই ওয়ার্ডের শেষে ইএস যুক্ত করতে হয়, ঠিক আছে, আর বাকি সব জায়গায় শুধু এস যুক্ত করতে হয়। আর ওয়াইটা তো আইএস কখন যুক্ত করতে হয় দেখাই দিলাম। তাহলে এখানে সিএইচ, এই সিএইচ আছে, তাহলে এখানে কি যুক্ত করব ইএস, ঠিক আছে। যদি কোন ওয়ার্ডের শেষে এসএইচ সিএইচ এসএস এক্স জেড ও এগুলো থাকে তাহলে কি যুক্ত করতে হয় ইএস যুক্ত করতে হয়, কি যুক্ত করতে হয় ইএস। তাহলে টিচার টিচেস, কি পড়ান ব্যাকরণ পড়ান, ব্যাকরণ ইংরেজি কি গ্রামার, টিচার টিচেস গ্রামার, টিচার টিচেস গ্রামার। ওকে, তারপরে শিক্ষার্থীরা বাড়ির কাজ শেষ করে, শিক্ষার্থীরা বাড়ির কাজ শেষ করে, শিক্ষার্থীরা বাড়ির কাজ শেষ করে, একটা রসিকার আছে তাই তো। আচ্ছা তাহলে শিক্ষার্থীরা সাবজেক্ট, তাহলে স্টুডেন্টস, স্টুডেন্টস অবশ্যই শিক্ষার্থীরা তার মানে প্লুরাল আছে স্টুডেন্টস, শেষ করে, শেষ করে, শেষ করে ইংরেজি কি শেষ করে ইংরেজি হচ্ছে কমপ্লিট, শেষ করে ইংরেজি কমপ্লিট সি ও এম পি এল ই টি ই কমপ্লিট, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল তো স্পেস যোগ করা লাগলো না, তাহলে স্টুডেন্ট কমপ্লিটস, তাই তো না স্টুডেন্ট কমপ্লিট, স্টুডেন্টস কমপ্লিট আর স্টুডেন্ট কমপ্লিটস, এখানে সিঙ্গুলার এখানে হবে, এখানে সিঙ্গুলার এখানে হবে প্লুরাল এখানে হবে প্লুরাল, তাহলে এখানে প্লুরাল এখানে প্লুরাল একদম ঠিক আছে। তাহলে স্টুডেন্টস কমপ্লিট কি করে বাড়ির কাজ, হোমওয়ার্ক, হোম ওয়ার্ক, স্টুডেন্ট কমপ্লিটস হোমওয়ার্ক, স্টুডেন্ট কমপ্লিটস হোমওয়ার্ক। ওকে, আমরা সেন্টেন্সগুলো আরেকবার একটু রিভিউ করি। ছেলেটি একটি বই পড়ে, দা বয় রিডস আ বুক, এখানে ছেলেটি দা বয়, তারপরে হচ্ছে পড়া ইংরেজি হচ্ছে রিডস, আর একটি বই আ বুকস, ক্লিয়ার। তারপরে মেয়েটি একটি চিঠি লেখে, মেয়েটি দা গার্ল লেখে রাইটস একটি চিঠি আ লেটার, রাতুল ক্রিকেট খেলে, রাতুল তারপরে খেলে প্লেইস ক্রিকেট, ক্রিকেট। তারপরে শিক্ষক ব্যাকরণ পড়ান, শিক্ষক, শিক্ষক টিচার পড়ান টিচেস, ব্যাকরণ ইংলিশ সরি ব্যাকরণ গ্রামার। শিক্ষার্থীরা বাড়ির কাজ শেষ করে, স্টুডেন্টস, শিক্ষার্থীরা স্টুডেন্টস শেষ করে, কমপ্লিট বাড়ির কাজ, হোমওয়ার্ক, বাড়ির কাজ হোমওয়ার্ক, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা যখন আমরা আজকে লেকচার 1 এ আছি, আমি একটু ওয়ান শট আর একটু বলে দেই, যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করব
তখন আমরা সব সময় সাবজেক্ট খুঁজে বের করব, ভার্ব খুঁজে বের করব, অবজেক্ট খুঁজে বের করব। এই তিনটা জিনিস সেন্টেন্সের মধ্যে থেকে আমরা বাংলায় মনে মনে খুঁজে বের করব। যখন আমরা তো ট্রান্সলেশন করব তখন সবসময় তো আমরা এরকম লিখে লিখে করব না। আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো তখন তো সবসময় খাতায় বাংলাটা লেখা থাকবে না, আমাদের তো মনে মনে চিন্তা করতে হবে। যখন আমরা মনে মনে চিন্তা করব তখন দেখবো যে কে কাজটা করতেছে, যখন দেখবো যে এই ব্যক্তি কাজটা করতেছে বা এই বস্তু কাজটা করতেছে তখন ওটাকে সাবজেক্ট নিব। এবার তারপরে ভার্ব, তাই তো? এখন ভার্বটা কই পাবো? দেখবো বাংলা ক্রিয়ার সর্বশেষে থাকবে সবচেয়ে ভার্ব, বাংলা ক্রিয়ার একদমই শেষে থাকবে ভার্ব, ওটাকে টেনে এনে সাবজেক্টের পরে বসাবো। তারপরে দেখবো যে কোন কাজটা করা হচ্ছে বা কার মাধ্যমে করা হচ্ছে তাকে আমরা অবজেক্টের জায়গায় বসিয়ে দেবো বা ওই কাজটা অবজেক্টের জায়গায় বসিয়ে দেবো। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। এভাবে আমরা সেন্টেন্সের এগ্রিমেন্ট মেলাতে থাকবো। আচ্ছা, এবার টেন্সের কথা বলি। আজকে আমরা বেসিক ছিলাম এবং হচ্ছে লেকচার 1 এ ছিলাম। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সবগুলো করার চেষ্টা করছি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে গেলে বাংলা ক্রিয়ার শেষে রস্যই, ইয়া, ও এগুলো যদি পাই তখন আমরা মনে করব যে এই সেন্টেন্সের যে ভাবটা আমি বসাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাবো। শুধু সিঙ্গুলার এবং প্লুরাল এইটা একটু হচ্ছে মানে দেখে এবং বুঝে বসাতে হবে। তাহলে আমরা মোটামুটি বেসিক লেভেল বা লেকচার 1 এ আমরা যা শিখছি এতটুকুতেই আমরা মোটামুটি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। সো তোমরা বাসায় এগুলো দিয়ে একটু বেশি বেশি প্র্যাকটিস করো। আমার আরিফ ইংলিশ গ্রুপসে একবার লট অফ প্র্যাকটিস দেওয়া আছে, ওগুলো করো। ওগুলো করার পরে তুমি আমার কাছে ওগুলো আবার পাঠাই দাও যে স্যার আমার হয়েছে কিনা একটু চেক দিয়ে দেন, আমি চেক দিয়ে দেবো। অথবা তোমরা কমেন্ট বক্সে নিজেরা ট্রান্সলেশন গুলো করে দিয়ে দিতে পারো। সো আমরা নেক্সট ক্লাসে লেকচার 2 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবে। আর যদি আমি তোমাদের একটু হইলেও উপকার করতে পারি বা উপকার আমার এই ভিডিওটা দেখে তোমরা একটু হইলেও উপকার পাও, অবশ্যই অবশ্যই কৃপণতা না করে, ক্ষিপ্রান্তি না করে ভিডিওটা একটু তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, লাইক করো এবং ক্লাসে যদি কোনো ত্রুটি মনে হয় তুমি অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে দিবা, যাতে নেক্সট ভিডিওতে আমি বা নেক্সট ক্লাস নেওয়ার সময় আমি ওই ভুলগুলো বা ওই যে সব প্রবলেমস গুলো আমি এড়িয়ে যেতে পারি। সো তোমাদের শিক্ষা দেওয়াই আমার উদ্দেশ্য, তোমাদের শেখানোই আমার উদ্দেশ্য, ইংরেজিটা তোমাদের কাছে সহজ করে দেওয়াটাই আমার উদ্দেশ্য। সো আমার এই উদ্দেশ্য সফল হওয়ার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। সেটা কি? তোমাদের যেখানে বোঝা যাচ্ছে না, তোমাদের যেখানে বোঝাতে ত্রুটি হচ্ছে, তোমরা সব অবশ্যই বিনা দ্বিধায় আমাকে বলতে পারো যে স্যার এই জায়গাটা এরকম ভাবে করলে আমাদের আরো বুঝতে সুবিধা হতো। আমি ট্রাই করবো সবসময় আমার বেস্টটা দিয়ে তোমাদেরকে টিচিংটা দেওয়া। সো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।